তাই তোকে আমি কর্ম শিখিয়ে দেই কেমন? বহলি ওরে মা বেহুলা, যারে মা তুই বানিয়া আর কোলে, সকালে উঠিয়ে ওরে মা ওই না দিবে চর ছাটি, আর সকালে উঠিয়ে ওরে মা ওই না দিবে চর ছাটি, সন্ধ্যা বেলায় ওরে মা ওই না দিবে সন্ধ্যা পাখি, বেহুলা আর সন্ধ্যায় বেলা ওরে মা ওই না দিবে সন্ধ্যা পাখি, বলি ওরে মা বেহুলা, যারে মা বানিয়া আর কোলে, আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না বাবা, মা আমি তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না বাবা। অমন করে বলতে নেই রে মা, এই তো নিয়ম রে মা, নারী কুলে জন্ম নিতে গেলে মানুষ হতে হয়, বাবার বাড়িতে ঘর সংসার করতে গেলে মা পরের ঘরে যেতে হবে মা। এই তো বিধির বিধান মা। বেশ মা, বাবা আমাকে আজ চলে যেতে হবে, আমাকে মুহূর্তে চলে যেতে হবে বাবা। বেশ বাবা, মা আমাকে ভালোভাবে ছপিয়ে দাও বাবা, আমি চলে যাব স্বামীর ঘরে। বাবা লক্ষ্মীন্দর, আজ হতে আমি মা বেহুলাকে তোমার হস্তে আমি ছপে দিলাম বাবা। আজ হতে মা বেহুলার দায় দায়িত্ব ভাত কাপড়ের সম্পূর্ণ দায়িত্ব থাকলো তোমার। যদি কোনোদিন ন্যায় অন্য ভাষা প্রয়োগ করে আমার এই নাবালিকা মা বেহুলা তুমি নিজের সহধর্মণী মনে করে তুমি ক্ষমা করে দিও বাবা। পিতা আমাদেরকে দু হাত ধরে আশীর্বাদ করো, আমরা যেন ভালোভাবে আমাদের সুখী সংসার করতে পারি পিতা, এইটুকু শুধু আশীর্বাদ করুন পিতা। আরে আমি আশীর্বাদ ভালো করে ছপিও গো বাবা, বানিয়ারু কুলি গো বাবা, বানিয়ারু
বানিয়া আরো কোলে বাবা ওরে বাবা আর ভালো করে ছোপিও বাবা ভালো করে ছোপিও মাতা বাড়ি আরো কুলে গো বাবা বাড়িয়া আরো কুলে এইভাবে ভেঙে পড়িস না রে মা। তালে ধরে চাঁদ তোমরা মাতা বাবা তালে ধরে চাঁদ তোমরা বাবা গর্ভে ধরে মেঘ মাতা গর্ভে ধরে আর আমি যদি ছেলে হতাম বাবা অমন করে ছেলে হতাম বাবা আমি যেতাম না স্বামী ঘরে গো বাবা যেতাম না স্বামীর ঘরে নরবটা আর আমি যদি ছেলে হতাম মাতা হায় রে বিধি আমি যদি ছেলে হতাম বাবা যেতাম না স্বামী ঘরে গো বাবা যেতাম না স্বামীর ঘরে করিবে লক্ষ্মী পূজা মাতা করিবে লক্ষ্মী পুজো বাবা কে দিবে সোনা প্রদীপ গো মাতা কে দিবে সোনা প্রদীপ আরে ভালো করে ছবিও গো বাবা বানিয়ারো কোলে গো বাবা বানিয়া আরো কোলে ওরে মা বেহুলা!
আমাদের মা বেহুলা চলে গেল। এই মাত্র চলে গেল আমাদের বাড়ি ছেড়ে। কিন্তু জানো জানো মেনকা, জানো এ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নীতি। তুমিও তো একদিন মায়ের কোলে ছিলে, বিয়ের পর তুমিও তো এসেছো আমার ঘরে। ঠিক তেমনই আমাদের মা বেহুলার কাছে বিয়ে দিয়েছি। আমরা কাঁদবো না, আমরা আরো মঙ্গল কামনা চাইবো। মা বেহুলা যেন তার শ্বশুর ঠাকুরের সেবা করতে পারে, স্বামীর পদসেবা যেন করতে পারে। তুমি হয়তো জানো না গো, আমার মা বেহুলাকে আমি এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না গো। শোনো মেনকা, আগামী কল্লই তো আবার আমাদের দুই ছেলে রয়েছে আলায় দুলায়, তাকে আবার মেলনের ভার তুমি সাজিয়ে দেবে। তার আগে বেহুলা লক্ষ্মীন্দরকে আবার আমাদের কাছে নিয়ে আসবে। চলো চলো আমরা ভেতরে যাই, অনেক আত্মীয় বর্গ, তাদেরকে তো দেখার ব্যাপার আছে। চলো মেনকা। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। লখাই বলুন লখাই, বলুন পিতা। আজ আমি তোমাদের সোনার চম্পলায় নিয়ে যেতে পারলাম না পুত্র। কেন পিতা? আমরা আবার কি অপরাধ করছি বলে না লখাই, আমাদের কেন রাজভবনে নিয়ে যাবেন না পিতা? বলুন। তোমরা কোনো অপরাধ করো না লখাই। আমি একজনের কাছে শুধুমাত্র প্রতিজ্ঞা করেছিলাম, তাই তো স্বয়ং বিশ্বকর্মা এবং বাইশকর্মা দ্বারা ওই সাঁওতালি ভুজঙ্গে একটি নিচিত্র লৌহ বাসর নির্মাণ করিয়াছি লখাই। শুধুমাত্র একটি নিশিরের জন্য তোমাদের ওই যাপন করতে হয় লৌহ বাসর। বেশ পিতা, আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন ওই লৌহ বাসর ঘরে সারা নিশি যেন হেসে খেলে এই রাত্রিটুকু যেন আমরা পার করতে পারি, এটুকু শুধু আশীর্বাদ করুন পিতা। কিন্তু বৌমা, বাবা, আজকের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে বৌমা? বাবা, আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই বাবা। ওরে ওরে মা, আমার 6টি প্রদীপ নিভে গেছে বৌমা। শুধুমাত্র একটি প্রদীপ ওই অগ্নি শিকার মতো উত্তপ্ত হয়ে চলছে। পারবি না, পারবি না সেই ওই প্রদীপটিকে শুধুমাত্র বুকে আগলে করে ধরে রাখতে? ওই প্রদীপ যেন নিভে না যায় বৌমা, তাহলে এই চম্পলের অধীশ্বর বণিক শ্রেষ্ঠ সদাগর নিঃস্ব হয়ে যাবে। তাছাড়া তোমারও জানি ভবনে তুমি কোনো অতিথিকে ভিক্ষে দিয়েছো বৌমা? বাবা, বাবা, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন বাবা। আমি যেন আপনার ছেলেকে যোগাযোগ করে রাখতে পারি বাবা। বেশ বৌমা বেশ, আগামীকাল সূর্যোদয় হওয়ার পূর্বে আমি শুধুমাত্র আঁচল পেতে তোমার কাছে আমার সোনার মানিককে আমি ভিক্ষে চাইব বৌমা। শুধুমাত্র একটি নিশিরের জন্য আজ আমার লখাইকে আমি তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি বৌমা। ভয় নেই বৌমা, রয়েছে ৭২,০০০ সিপাহী, তারা দ্বার পাহারা দেবে। প্রয়োজনে আমিও বণিক শ্রেষ্ঠ সদাগর সেখানে দ্বার পাহারা দেব। কিন্তু লখাই, বলুন পিতা। যখন তুই আমায় পিতা পিতা বলে ডাকবি, ওরে সোনার চম্পলা হইতে যাবে উল্কার বেগে ছুটে আসে তোর সমস্ত আমি দর্শন দেব রে লখাই। আমি যদি কোনো বিপদ আমাদের পড়ি, ডাকলে এসে আমার উদ্ধার করো পিতা, আমার উদ্ধার করো। বেশ, সে দেখ বাবা, সামনে রয়েছে লৌহ বাসরগড়ের সুরঙ্গি। ওই লৌহ বাসরগড়ের দরজা খোলা আছে লখাই। যখনই আমি ওই লৌহ বাসরঘরে পরিত্যাগ করব, তোমরা সেখানে যুগলে প্রবেশ করবে আর সুন্দর করে লৌহ বাসরঘরে দরজা তোমরা লাগিয়ে দেবে। বেশ, তাই হবে পিতা। চলো বেহুলা,
আমি তোমাদের আশীর্বাদ করছি লাখা, আশীর্বাদ করছি বৌমা। বাবা, আজকের এই নিশিটা যেন তোমাদের মধুময় হয়। বেশ বাবা, আশীর্বাদ করুন পিতা। তবু চলো, প্রণাম বাবা। ধন্য হও তোমরা, ধন্য হও। ঠাকুর যেন তোমাদের মঙ্গল রাখে শুধুমাত্র একটি নিশির জন্য। আমি আসি লাখা, আমি আসি। বেশ পিতা, বেশ বাবা, এসো পিতা। চলো বিহুলা, ওই বাসঘরে আমরা প্রবেশ করি, তাই না? চলো। বেশ, চলো স্বামী। এই দেখো বিহুলা, জানো আজকে তোমার জন্য আর আমার জন্য আমাদের বাবা মা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বানিয়েছে এই বাসর ঘর। তাই তো এই বাসর ঘর তোমার পছন্দ হয়েছে, বলো না বিহুলা, বলো? স্বামী, তুমি আমাকে একই কথা শোনালে স্বামী। হ্যাঁ গো, বলো না, সেই সুন্দর নহর বাসের ঘর আমার বড় পছন্দ হয়েছে। তাই তো তোমাকে আমি বলতে চাই, সেই নহর বাসের ঘর কে নির্মাণ করেছে। বেশ বলো, বলো কি বলো? বেশ, আমি বলি কেমন? তাই বলো বিহুলা। বলবো, আরে কোন কারিগর বানাইছে গো নাথ নহরি বাসু ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসরি ঘর। আরে কোন কালীগর বানাচ্ছে নাথ নহরি বাসর ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসরি ঘর। বলো বলো গো প্রাণনাথ, বলো নায়া মারি গো প্রাণনাথ এমন সুন্দর বাসরি ঘর। বলো না, সত্যি বলছি বিহুলা। তার মানে এই বাসঘরকে তৈরি করেছি, তাকে তুমি চিনতে পারছো না, তাই না? না আমার বলে দিতে হবে। বেশ, আমি বলে দিচ্ছি, তুমি ভালো করে লক্ষ্য করবে, কেমন? ওরে বিশ্বকর্মা বানিয়েছে ওগো লোহ বাসর ঘর গো বিহুলা, এমন সুন্দর বাসর ঘর। ওরে দেখো দেখো ওগো পিয়ে কতই যে সুন্দর গো বিহুলা, এমন সুন্দর বাসর ঘর। এই দেখো বিহুলা, বিশ্বকর্মা বাইশকর্মা মিলে বানিয়েছে বাসর ঘর। তাই তো আমার আজকে বাসর খুব পছন্দ হয়েছে, তাই না? আমার বড় পছন্দ বাহ হয়েছে। বাহ বিহুলা, বাহ। তাই কি বলতে ইচ্ছে বলো? তারপর আগো, আরো বাকি রয়েছে, তাই নাকি? বলবো। তুমি বলো বিহুলা। আর পূর্বেতে অঙ্কন করে নাথ কিসের লক্ষণ গো প্রাণ না এমন সুন্দর বাসরি ঘর। বলো, ওরে পূর্ব দিকে আছে
পূর্ব দিকের কথা বুঝতে পেরেছি। তাই নাকি? তাই শোনো। হ্যাঁ, বলো বেহুলা বলো। আর উত্তারেতে অখন করে না কিসের কোনো গো জানো না এমন সুন্দর বাসর ঘর। বলো। বুঝতে পেরেছি আরো দুটি বাকি রয়েছে। তাই নাকি? বেশি বলো বেহুলা বলো। বেশ। আর পশ্চিমেতে অখন করে না কিসের কোনো গো জানো না এমন সুন্দর বাসর ঘর। বলো স্বামী। ঠাকুর জগৎ প্রভু বলো বেহুলা। আর একটি বাকি রয়েছে। বেশি বলো। আরে দক্ষিণেতে অখন করে না কিসের কোনো গো জানো না এমন সুন্দর বাসর ঘর। এবার যতগুলো চিত্র অঙ্কন ছিল সবগুলো তুমি চিনতে পেরে গেছো তাই না? স্বামী বলো ওগো জানো সত্যিকারই তোমায় বিয়ে করার পর আমি বিশাল ধন্য হয়েছি। তাই তোমাদের কি মনে হয় জানো তো? কি মনে হয় বলবো বলো। আজ হচ্ছে আমাদের বাসনা। তাই সত্যিকারই আমি কি বলছি তুমি শোনো। বলবো বলো। ওরে আজ মধুরা আমার ফুল সোজা ওরে আজ মধুরা আমার ফুল সোজা ওরে আজ মধুরা আমার ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা আজ মধুরা
তুমি হাত ধরো না, কিছু গল্প করো না, এই রাতে চলে গেলে আর তো পাবো না। মধুরা মধুরা তোমার ফুল মধুরা তোমার ফুল সত্যিকারই এই হচ্ছে আমাদের আজকে বাসর ঘর, তাই না গো? তাই সত্যিকার আজকে তোমায় বিয়ে করার পর আমি বিশাল ধন্য হয়েছি। ওগো স্বামী, বলো। ওগো স্বামী, তোমাকে পেয়ে আমি নারী জীবন ধন্য হতে পেরেছি। তাই না? তাই আমি শুনেছি একমাত্র স্বামী দেবতা। তাই বড়রা অনেকে বলে সে বাসর রাত্রে স্বামীকে প্রণাম জানাতে হয়। বেশ, সেটা আনন্দের কথা। ওগো স্বামী, তাই আমি একটিবার তোমাকে প্রণাম বেশ। জানাই। আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি বেহুলা, তাই তোমার মনের আশা তুমি পূর্ণ করো, তুমি পূর্ণ করো প্রিয়। বেশ স্বামী। ওই তো তোমার সেই মস্তকের উপর আমি শুধু সর্প দেখতে পাচ্ছি। বেশো নয়, তুমি সরে যাও বেহুলা, তুমি আমার সম্মুখে সরে যাও। ওই যে সর্প কিলিবিলি করে বানিয়ার ঝি তো মারি মস্ত ওকে রূপরে ভাবনা তুই আমার কাছে শোনা বেহুলা, তুমি শোনা যাও, তুমি আমার শোনা। ওই যে সর্প কিলিবিলি করে তোমার মস্ত তুমি আমার কাছে ওই না শহর নয় গো ভাগিনী প্রাণনা, ওই না মস্তকের স্মৃতিপাতি আছে গো প্রাণনাথ, মস্তকের স্মৃতিপাতি আছে। ওই না শহর নয় গো ভাগিনী প্রাণনা, ওই না আছে গো প্রাণনাথ, মস্তকের স্মৃতি পাঠিয়া আছে। ওগো স্বামী, বলো। তুমি মিছি মিছি ভয় পেয়েছো কেন বলো? তুমি যে আমাকে তোমার নিজের হস্তে আমাকে পরিধান করিয়ে দিয়েছো। ওগো বেহুলা, বলো না সত্যিকারই তোমার আগে কোনো সর্প নেই? তুমি যখনই আমায় প্রণাম করতে আসছো তখনই মনে হচ্ছে শুধু সেই সর্প তোমার মস্তকে কিলিবিলি করছে। আমি যে সেই সর্প থেকে আমি ভীষণ ভয় পাই। না বেটা, তুই আমার কাছে শোনা দিও না স্বামী না, তুমি বিশ্বাস করো তোমার নিজের হস্তে
আমাকে পরিধান করেছিলেন। সত্যি স্বামী, আজকের দিনে যে কেন আমি সর্প দেখতে পাই জানি না, হয়তো আমার ভাগ্যে এমন কি লিখন রয়েছে। বেশ বিহুলা, ওগো স্বামী, বলো। আমাকে একটিবার প্রণাম করতে দাও স্বামী। বেশ বিহুলা, এবার তুই প্রণাম করো। এবার হয়তো আমি ভয় আর পাবো না। বেশ স্বামী। তাই প্রণাম করো, তুমি প্রণাম করো। জানলে না আজকে হচ্ছে আমাদের বাসনা, তাই আমার 6টি বৌদি ছিল, তাই গল্প করতো তারা। ওই বিয়ে করার পরে নাকি বাস করে পাশে খেলতে হয়। ওকে চলো না, আমরা দুজন আজকে ওই বাস করে পাশে খেলে আজকে রাতটুকু আমরা কাটিয়ে দেবো। ওগো স্বামী, বলো, আমি যে পাশা খেলতে জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দিই তুমি খেলা করতে পারবে না? ও, বলো। তুমি আমাকে শিখিয়ে দিবে? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ, তাহলে আমি পারবো খেলতে। এই শোনো, পাশা খেলতে গেলে হার জিত রয়েছে। তুমি যদি পাশ খেলায় হেরে যাও তুমি আমায় কি দেবে বলো তো? ও, আমি যদি হেরে যাই হ্যাঁ, কি দেবে বলো? তোমাকে কি দিব? হ্যাঁ গো, হ্যাঁ। তাই শোনো, তোমাকে আমি কি দিব? আমি যদি হেরে যাই আমার সর্বশৃগাল তোমাকে আমি দান করব। তাই নাকি? আর স্বামী, বলো। আর তুমি যদি হেরে যাও তা তুমি আমাকে কি দিবে বলো? বাহ, আমি যদি তোমার কাছে পাশ খেলা হেরে যাই না, আমি কি দেবো জানো? কি দিবে? ওই যে আমার কাছে রয়েছে অষ্টলঙ্কা, আমি তবে হাস্যবাদই তোমায় দান করে দেবো। বেশ। আচ্ছা শোনো, আমরা যে পাশে নিয়ে খেলা করবো, তুমি কি নেবে বলো? চিন্তা পর। আমি হ্যাঁ, কি নেবে বলো? আমি পর নেব। তোমার পর আর আমার হলো চিত। বেশ তাই চলো এবার আমরা পাশে নিয়ে খেলা করি, কেমন? বেশ। ওরে খেলিব লিব পাশা, ওই না বাসা ঘরে খেলিব লিব পাশা, ওই না বাসা ঘরে। এই দেখো কার জয়, তোমার আমার বলো। তুমি কিন্তু হেরে গেছো, তাই না? ওগো স্বামী, হ্যাঁ বলো। আমি জিতে গিয়েছি, তুমি হেরে গিয়েছো। ও, আমি হেরে গেছি? হ্যাঁ, ঠিক তুমি আছে, হেরে গিয়েছো। এবার তাহলে তুমি চালাও, তাই না? আমি একবার চালিয়েছি, বেশ। এবার তাহলে তুমি চালাও। ওরে দুয়ো দানো চালাই পাশায় গো, তিনো দানো মহামন
এই দেখো এবার কাজ জয়। জয় মা মনসার জয়। এবার কাজ জয় বলো। আমি জিতে গিয়েছি, আবার তুমি হেরে গিয়েছো। ও আমি একেবারে সত্যিকারে দুটিবার হেরে গেছি তাই না? হ্যাঁ স্বামী। বেশ, তাহলে বেশ। তুমি এবার কি নেবে বলো? এবার আমি কি নিব? কি নেবে? এবার আমি চিট নিব তোমার চিপ, আর তোমার পট। আমার পট। বেশ, এবার তুমি চালাও। বেশ, এই হচ্ছে আমাদের লাস্ট খেলা তাই না? হ্যাঁ তাই এবার চলো আমরা সন্ধে করে এবার পাশে খেলা করবো তাই না? বেশ স্বামী, তুমি এবার পাশা চালাও। ওরে আজি পাশা খেলবো রে ও সামনে, আজি পাশা খেলবো রে ও সামনে, আজ পাশা খেলবো রে বাসর ঘরে আজি পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম রে, আজি পাশা খেলবো রে জয় জয় শিব শম্ভুর জয়। এবার কার জয় দেখো, আমার জয় হচ্ছে তুমি হেরে গেছো তাই না? সত্যি স্বামী, এবার আমি হেরে গিয়েছি, তুমি জিতে গিয়েছো। তাহলে তুমি আমায় কথা দিয়েছো আমি এই বাসুখানে যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো তাই না? ওগো স্বামী, বলো। সত্যি আমি কথা দিয়েছিলাম। এই শোনো, তাই এই বাসগুলো আমি তোমার কাছে কি চাই জানো গো? বলবো বলো। কি চাও স্বামী? সত্যিকারই তোমায় বিয়ে করার পর আমি যতবার দেখছি ততবার সত্যিকার আমার মন কেন চঞ্চল হয়ে উঠছে। তাই তো তোমার কাছে শুধু একটি আমি জিনিস চাই, তুমি আমায় দেবে না বলো? বলবে হলো বলো। কি তুমি চাও স্বামী? থাকো, তুমি একটিবার আমার কাছে এসো না। না স্বামী, সে বাসর ঘরে অমন আমাকে কথা বলবেন না স্বামী। ওগো জানো, তুমি একটিবার আমার কথা রাখছো কিনা বলো? না স্বামী, না। তাই তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, তাই তো আমি তোমার কাছে কি চাই জানো গো? কি চাও? বলো না। এই বাসর ঘরে তুমি একটিবার আমায় প্রেমালিকা দাও না বেহুলা? না না, আমার প্রাণে বড় ভয় পাই, আমার দিকে আসবেন না। না বলে না, তুমি যদি আমায় স্বেচ্ছায় আজকে দিনে প্রেমালিকা না দাও, এই বাসর ঘরে আমি তোমার কাছে জোর হইতে বলে আমি যে প্রেমালিকা আদায় করে নেবে বেহুলা। এসো, তুমি একটিবার আমায় ধরা দাও, তুমি একটিবার আমার কাছে এসো বেহুলা, তুমি একটিবার আমার কাছে এসো। না, আমায়